মানে আমি জানি না আমরা কনস্ট্রাকটিভ কাজ কতটা সময় দিতে পারবো, আর এদের দুর্নীতিটা যেটা আমাদের শাস্তি দেওয়া দরকার, যারা যারা দুর্নীতি করেছে, যারা যারা নিজেদের লোকদেরকে কাজ পাইয়ে দিয়েছে, কাজের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছে কমপ্লিটলি, এবং অফলাইন টেন্ডার হয়েছে কোটি কোটি টাকার, টেন্ডারই হয়নি। সুতরাং আজকে অরূপ বিশ্বাস কোটি টাকা খরচা করে পাবলিক টয়লেট বানাচ্ছেন, যার লিগ্যালিটি গভর্নমেন্ট নর্মস ফলো করা হচ্ছে না, এবং সেখানে বিউটিফিকেশন, এটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মূর্তি, যে পশ্চারে তারা দাঁড়িয়ে আছে, এগুলো তো ভীষণই কি বলবো, মানে নিম্ন রুচির। আমি জানি না এটাকে বিউটিফিকেশন বলে নাকি এটা পারভার্ট অ্যাক্টিভিটি বলে। আর ছাতনার ছবি এবারে আপনাদের দেখাবো, যেখানে অবৈধ বালিঘাটে চালানো হলো অভিযান। স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল এবং সেই অভিযোগের পর বিধায়কের নেতৃত্বে সেখানে অভিযান চলল। আর সেই অভিযানে বাজেয়াপ্ত করা হলো মাটি কাটার মেশিন, ট্রাক্টর, মোটর বাইক, ল্যাপটপ, এমনকি নগদও বাজেয়াপ্ত করা হলো। বাঁকুড়ার ছাতনা থানার কাকি গ্রাম গত 3 বছর ধরে এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন চলছিল বলে অভিযোগ, এবং তারপরেই সেখানে অভিযান চলে। বারবার প্রতিবাদ করেও বালিঘাট বন্ধ করার দাবি করলেও স্থানীয়দের আপত্তিকে পাত্তা দেওয়া হয়নি। আর অন্যদিকে নিজেদের জমি দখলমুক্ত করতে বুলডোজার নামানো হলো আসানসোল রেল ডিভিশনের তরফ থেকে, এবং আসানসোল বরাকর এলাকায় চলল বুলডোজার, যেখানে প্রায় 30 বছর ধরে রেলের জমিতে বাড়ি বানিয়ে বাস করছেন প্রায় 200 পরিবার। বারবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম কাজ হয়নি। গতকাল এলাকায় মাইকে প্রচার চালানো হয় এবং তারপর আজকে আরপিএফ কে সঙ্গে নিয়ে বুলডোজার চালালেন রেলের আধিকারিকরা। পরপর রেখেছি গড়িয়া, আসানসোলের বরাকর এবং ছাতনার ছবি। একদিকে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নামলো গড়িয়াতে, অন্যদিকে আসানসোলের বরাকর যেখানে জমি জবরদখল মুক্ত করতে নামানো হলো বুলডোজার, আর অন্যদিকে ছাতনাতে অবৈধ বালিঘাট ভাঙতে বুলডোজার চালানো হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।